আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত মুরগির বিরিয়ানি। আসছে ঈদে স্পেশাল মেহমান অথবা পরিবারের লোককে স্পেশাল ফিল করানোর জন্য কিন্তু এই অসম্ভব মজাদার আস্ত চিকেনের বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিব। এর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম। আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তবে সসটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। এবার এই সব কিছু একসঙ্গে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পর এরকম একটা সুন্দর স্মুথ পেস্ট হবে। এবার এই পেস্টটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আজকের বিরিয়ানিতে আমি ব্যবহার করব আলু। তো এখানে আমি এরকম মাঝারি সাইজের 3টা আলু মাঝখান দিয়ে কেটে ছ টুকরো আলু সিদ্ধ করে নিয়েছি। বিরিয়ানির আলু আগে থেকে একটু সিদ্ধ করে নিলে কিন্তু এটা খেতে অনেক সফট হয় আর ভালোও লাগে। এবার এর মধ্যে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। ফুড কালারটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। তো সিদ্ধ করা আলুটা সবকিছু মেখে নিলাম। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফুড কালার এবং লবণ মেশানো আলুগুলোকে আমি হাই হিটে একটু উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু আলুগুলো সিদ্ধ করা, তাই একটু হাই হিটে জাস্ট লালচে করে ভেজে নিলেই হবে। আলুগুলো ভেজে নেওয়ার পরে এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং 3টা এলাচ। এবার পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা সফট হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে একটা স্পেশাল মশলা রেডি করে নিলাম, সেই মশলা পুরোটুকু। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি বিরিয়ানি মশলা। আপনারা বাজার থেকে কিনা বিরিয়ানি মশলা ব্যবহার করলে 3 টেবিল চামচ ব্যবহার করলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। মশলাটাকে হালকা তেলের উপর একটু ভেজে নিব বা কষিয়ে নিব। মশলাটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি, এবং পানি দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। তো মশলাটা কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আজকের বিরিয়ানির জন্য আমি ব্যবহার করছি এরকম 1 কেজি ওজনের একটা চিকেন, এবং চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এগুলোর বুকের এবং থাইয়ের সাইডগুলো আমি একটু ডিপ করে চিড়ে নিয়েছি। আজকের রেসিপির জন্য আমি ব্রয়লার চিকেন ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো চিকেনই এখানে ব্যবহার করতে পারবেন। তো চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিড়ে নেওয়ার পরে এবার কষিয়ে রাখা মশলার মধ্যে চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে এবার এক একটা সাইড 30 সেকেন্ড করে রেখে তারপরে চিকেনটাকে একটু কয়েকবার বারে বারে উল্টে নিতে হবে। যেহেতু চিকেনটা আলাদা করে আমি কোনো সুতা দিয়ে বেঁধে নেইনি, এই জন্য এই কাজটা করতে হবে। যদি প্রথম অবস্থায় 30 সেকেন্ড পর পর একটু উল্টে পাল্টে দেন, তাহলে চিকেনের শেপটা নষ্ট হওয়ার আর কোনো ভয় থাকে না। আলাদা করে আসলে বাঁধার কোনোই প্রয়োজন হয় না যদি প্রথম দিকে এভাবে একটু উল্টে পাল্টে নেওয়া যায়। তো যাই হোক, আপনাদের প্রয়োজন হলে আপনারা বেঁধেও নিতে পারবেন শেপটা ঠিক রাখার জন্য। আবার চাইলে আমার মতো এরকম প্রথম অবস্থায় কয়েকবার একটু ঘন ঘন উল্টে পাল্টে নিবেন, তাহলেও কিন্তু শেপটা সুন্দর থাকবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পরে যখন মনে হবে চিকেনটা সেট হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা খুব একটা বেশি দিবেন না, কারণ যেহেতু এটা আস্ত চিকেন, এর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। তবে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আপনারা এখানে অতটুকু পানি ব্যবহার করতে পারবেন।
এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম বা মিডিয়াম লোতে রেখে চিকেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তবে একটু কষ্ট করে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিবেন, কারণ এখানে কিন্তু বিরিয়ানির গ্রেভিটা বেশ ঘন, তো নিচে খুব সহজে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। তাই একটু পর পর জাস্ট চিকেনটাকে উল্টে পাল্টে দিবেন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি চালটা রেডি করে নিব। আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এবার এই চালগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে নিচ্ছি এবং চালগুলো একদম পরিষ্কার পানি বের হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই কচলে কচলে ধুয়ে নিতে হবে। চালগুলো ধুয়ে নেওয়ার পরে চালগুলো আমি একটা এরকম স্টিলের ছাঁকনির উপরে পানি ঝরার জন্য 15 মিনিটের জন্য রেখে দিব। আর এই তো এরই ফাঁকে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি এবং চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন মশলাটা এরকম ভুনা ভুনা হয়ে তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে চুলা থেকে আস্ত চিকেনটা নামিয়ে নিতে হবে। চিকেনটা নামিয়ে নেওয়ার পরে এবার চিকেনের সাথে সামান্য একটু মশলাও তুলে নিচ্ছি। এবার অল্প কিছুটা মশলা সহ চিকেনটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বাকি মশলার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এবং চালগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে চালগুলোকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তো মশলা সহ চালগুলো 2 মিনিট একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ পানি। যেহেতু চালটা আমি ভিজিয়ে রাখিনি, তো যতটুকু চাল নিয়েছি তার ডাবল এখানে পানি ব্যবহার করতে হবে। চালগুলো যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখতাম সেক্ষেত্রে এখানে কিন্তু 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করতাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিচ্ছি চালের জন্য যতটুকু লবণ অতটুকু লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর সাথে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পরে যখন পানিটা টেনে চালের গায়ে গায়ে মিশে যাবে, ওই পর্যায়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলু। আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই এই পর্যায়ে দিলেই হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে উপরটা সমান করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 5-7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবং সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি চিকেনটা বসিয়ে দিব। এবার আমি চিকেনটাকে বসিয়ে দিচ্ছি। চিকেনটা বসিয়ে নেওয়ার পরে সাইড থেকে বিরিয়ানির চালগুলো চিকেনের উপরে দিয়ে ভালোভাবে চিকেনটাকে কাভার করে নিতে হবে এবং একদম লো হিটে দমে আমি 10 মিনিটের জন্য সবকিছু রেখে দিব। এতে করে চালটাও একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও বিরিয়ানির সাথে একদম ভালোভাবে মিশে মেল্ট হয়ে যেতে পারবে। তো প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এরই মাঝে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। বিরিয়ানির রাইসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং চিকেনটাও কিন্তু বিরিয়ানির সাথে সুন্দর মিশে গিয়েছে। এবার বিরিয়ানিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। বিরিয়ানিটা পরিবেশনের সময় প্রথমে আগে এভাবে বিরিয়ানির রাইসটা তুলে নিবেন, তারপরে চিকেনটা বসিয়ে দিবেন। এতে করে দেখতে কিন্তু বেশি আকর্ষণীয় লাগবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আস্ত চিকেনের বিরিয়ানিটার রেসিপি ভালো লেগেছে। আসছে ঈদে স্পেশাল মেহমান অথবা পরিবারের লোককে স্পেশাল ফিল করানোর জন্য তৈরি করতে পারেন এই মজাদার বিরিয়ানিটি। আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।